নমস্কার, আমার আসাম নিউজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে নিজের জন্য এখানে পরোটা ভেজে নিচ্ছি। বাকি সবাই জলখাবার খেয়ে যার যার মতো বেরিয়ে গেছে। এবার আছে আমি আর ওই দিদি। ও ওইদিকে করছে, আমি এদিকে আমার নিজের জন্য দুটো পরোটা এদিকে ভেজে নেবো। অনেক দিন ধরে পাম্পকিন সিডসগুলো রয়ে গেছে, এগুলো খাওয়া হয়নি। এগুলোকেও খেয়ে শেষ করতে হবে, তো বেকার নষ্ট করে পচিয়ে ফেলে তো লাগবে। আর আমি এইভাবে করে হয়তো পরোটার মধ্যে না হলে কোনো কিছু ভাজা টাজা করলে ওর মধ্যে দিয়ে ভেজে নিই, মন যায়। একদিকে খিচুড়ি চলছে, উঠে কাজকর্ম করতে বসে তার মাঝখানে নিয়ে বসে গেলাম আইসক্রিম। ঘরে যখন আছে সেটা খেতেই হবে। যে আইসক্রিমটা খেয়ে এখানে আবার বসিয়ে দিলাম রাত্রের জন্য। তো সকালে হলো দুপুরবেলাতে খিচুড়ি হয়েছিল। আর ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের। এটা কিন্তু রিসেন্ট কারেন্ট ভিডিও ভিডিও করেছিল। কাজে ঢুকলো, তারা আগে কাজ করতে চাইলে লাগলো কত টাকা লাগে আমি দিয়ে দেবো। সমস্ত খেয়ে দিয়ে দুপুরবেলা উঠে সন্ধ্যার সময় তো রাতের ডিনারের জন্য তৈরি। রাতের জন্য কী বানাবো? তোমার ঘরে এখানে অল্প একটু চিড়া ছিল, চিড়াগুলোকে দিয়ে একটু নুন, একটু ভালোভাবে মিশিয়ে আর ওদিকে কড়ার মধ্যে যে পেঁয়াজ, সব কিছু দিয়ে একটু বাদাম দিয়ে ভেজে নিয়েছি। মোটামুটি ভাজাগুলো হয়ে গেছে। ভাজাগুলো দেখে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তো চিড়াগুলো দিয়ে হয়ে গেল পোহা তৈরি। আমরা তো এখানে পেঁয়াজ দিই, কিন্তু আমি যে ইন্দোরা খেয়েছি ওরা কিন্তু পেঁয়াজ কিছুই দেয় না, শুধু কারি পাতা আর শুক্তো। কিন্তু তার মধ্যে এত অদ্ভুত স্বাদ হতো। প্রত্যেকটা ভুজিয়া যেটা ওখানে সেব বলে ভুজিয়াটা একটু মোটা টাইপের, যেটা মুরগালে দিয়ে সেটা ওখানে প্যাকেটিং যেগুলো ভুজিয়া সেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমরা তো পেঁয়াজ দিয়ে করেও কিন্তু সেরকম ধরনের যেন টেস্টটা পাই। যাই হোক, এক এক জায়গার এক একটা জিনিস তো বিখ্যাত থাকে। সেই ইন্দোরের চা আর পোহা ওগুলো অদ্ভুত স্বাদ। 50 লাখ আবার কবে জুটবে তা জানি বানিয়ে টানিয়ে নিয়ে নিলাম প্লেটের মধ্যে করে। আর একটুখানি রেখে দেবো, যদি থাকে কালকে সকালে খাবো। আজকে রাতটা এটা দিয়ে পার করে নিলাম পোহা দিয়ে। নিজেরাও তো রিপেয়ার করতে লাগে। সারাটা দিন সকাল থেকে উঠে সেই রান্নাঘরের পেছনে ঘরটা। আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা, আমাদের এই জায়গাটা এতটা বৃষ্টি নেই, আউটসাইডগুলোতে প্রচুর বৃষ্টি, জলে চারদিক দিয়ে নানান ধরনের প্রবলেমের লোক আছে। কিন্তু এই জায়গাটা বৃষ্টি না থাকলে প্রচুর ধরনের গরম, অসহ্যকর গরম, যেটা সবার মানে বয়স্ক মানুষ যারা রাস্তার মধ্যে কাজ টাজ করে তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। অনেকে মাথা টাথা ধুয়ে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আজকের দিনের এখানে এগুলো সমস্ত শেষ। ব্লগটাকেও আজকের মতো শেষ করছি। যারা যারা দেখছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এবার যাই, সমস্ত নেওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে এবার খাওয়া দাওয়াগুলো সেরে নিই। অল্প একটু রয়ে গেল। আর ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করলাম।